এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি দুবাই মলের ভিতরে। তো দুবাই মলের ভিতরে দেখেন এখানে একটা সবচাইতে বড়, মানে বিশ্বের সবচাইতে বড় অ্যাকুরিয়াম আছে। অ্যাকুরিয়াম মানে তো বোঝেন, যেখানে কাছের ভিতরে, স্বচ্ছ কাছের ভিতরে মাছ রাখা হয়, মাছ ঘোরাফেরা করে, সেরকম একটা জায়গায় আসছি। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। সম্পূর্ণটা ভিডিওটা এত ইন্টারেস্টিং হতে চলেছে, আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর আমার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ দুবাইয়ের সবকিছু, বিলাসবহুল সবকিছু দেখতে পারবেন, কারণ আমি এখানে থাকি, এখানে কাজ করি, এখানে চলাফেরা করি। তো চলুন সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরাতে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, এটা হলো দুবাই মলের ভিতরে অবস্থিত আর কি। এটাই হলো বিশ্বের সবচাইতে বড় মনুষ্য নির্মিত একটি অ্যাকুরিয়াম। আমাদের বাংলাদেশে দেখবেন অনেকটা অফিস আদালতে কিংবা কিছু ভিআইপি এরিয়া থাকে না, ওখানে দেখবেন ছোট ছোট কাচের ভিতরে সুন্দরভাবে কিছু কিছু আমরা ওই যে মাছ বলে ওই মাছগুলো রাখি দিই আর কি, ঠিক আছে? তো সেটাই সেম আর কি, এখানে বিশ্বের সবচাইতে বড় করছে, বিশ্বের সবচাইতে বড় অ্যাকুরিয়াম করছে। আর এখানে যে এত মাছগুলো আছে সব সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছেন। শার্ক দেখছেন, এটা হলো শার্ক। তারপরে আছে হাঙর, তারপরে নাম না জানা অসংখ্য মাছ এর ভিতরে আছে আর কি। তো আশেপাশে মানুষগুলো দাঁড়াই দেখতেছিল। আমি তো এই মাছগুলোর নাম আসলে কোনোটাই জানি না, ঠিক আছে? তো ভিডিওর মাধ্যমে দেখবেন এবং কমেন্টে বলে যাবেন যে এটার ভিতরে কোনটা কোন মাছ আছে। আমি একটু ভিতরে যাইতে পারতাম, ভিতরে যাওয়ার অপশন ছিল, বাট যাইতে পারিনি, যেহেতু এখানে আমি একজন প্রবাসী মানুষ, এত ব্যয় করার পসিবিলিটি আমার নাই। যদি থাকতো, আপনারা যদি থাকার পরিবেশ করে দেন ভবিষ্যতে, তাহলে পরে অবশ্যই আরও ভিতরে গিয়ে ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ ওখানে ঝাঁক ধরে আছে। এখানে কিছু ওই যে আমরাকে বলি বাটারফ্লাই ফিশ। তারপরে ওখানে দেখেন আর একটা মাছ আছে, এদের পাখাগুলো কত বড় বড় দেখছেন, কত সুন্দর দেখা যাচ্ছে। এর ভিতরে আবার কিন্তু কৃত্রিমভাবে দেখেন শৈবাল, তারপরে আপনার পাহাড় যেগুলো সমুদ্রের নিচে থাকে। আবার ওখানে দেখেন কিছু স্কুবা ডাইভার আছে। স্কুবা ডাইভার বলতে এগুলো যারা সমুদ্রে এক্সপ্লেইন করে, সেটা এখন দুবাই মলের ভিতরেই টিকিট কেটে সুন্দরভাবে এক্সপ্লেইন করছে ওর ভিতরে নাইমে আর কি। আপনার ওয়াটার শ্যুট পরে সুন্দরভাবে অক্সিজেন নিয়ে ওর ভিতর থেকে দেখছে আর কি ওরা। তো ওটা হয়তো একদিন আমি পূরণ করব, হয়তো আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় আপনাদের মাধ্যমে, আপনাদের ভিডিও দেখার মাধ্যমে, তাহলে পরে অবশ্যই পূরণ করব। তো দেখেন কত সুন্দর আকারে মাছগুলো এখানে ঘোরাঘুরি করছে। আসলে এটা অত্যন্ত সুন্দর লাগতেছিল। মাছগুলো ঝাঁক বেঁধে, যেগুলো আমরা সমুদ্রের নিচে নামে দেখার কথা, সেগুলো আমরা দেখেন একদম খোলা জায়গায় একটা মলের ভিতরে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি, যা আসলে কল্পনাই করা যায় না। আর সব কিছু যেটা কল্পনা করা যায় না সেটাই আসলে দুবাইতে সম্ভব, ঠিক আছে? যেটা কল্পনা করাতে পারবেন না আপনি, সেটা সব কিছু দুবাইতে সম্ভব, কারণ কাম টু হাবিবি দুবাইতে এমন কোনো জিনিস নাই যে সেটা সম্ভব নয়। আস্তে আস্তে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আপলোড দেব, পাশে থাকবো। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই যাদের ভালো লেগেছে, আমার পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো দেবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি সকলে ভালো থাকবেন, এবং নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সকলের প্রতি ভালোবাসাই রইল, এবং আপনাদের ভালোবাসার অধিক আগ্রহ।